সকলে বলবে স্বামীর সেবা করলেই ধর্ম হয়ে যায়। একটু বলি, আমার ইউটিউব চ্যানেলে আমাকে প্রশ্ন করেছে, তো সেই প্রশ্নের উত্তর আবার তাদের কাছে তো আমি সবসময় পৌঁছে যেতে পারি না, এইভাবেই তাদের কাছে পৌঁছে যাবে যে আমরা দাসত্ব করব ভগবানের আর ভগবানের ভক্তের। স্বামী সেবা করলে সত্যিই জীবন সার্থক নারীদের, কিন্তু সেই স্বামী মানে তাকে ভক্ত হতে হবে। তিনি ভগবানের ভজনা করবেন না, তিনি অন্য নারীর ভজনা করবেন, বোতলের ভজনা করবেন। সে স্বামীর সেবা করলে আমার জীবন সার্থক হবে? কোনো দিন তা হবে না। যদি কোনো ধার্মিক স্বামী হয়, ভগবানের ভক্ত স্বামী হয়, তার পায়ের তলায় পড়ে থাকলেই জীবন সার্থক। কিন্তু অধার্মিক স্বামীর পায়ের তলায় পড়ে থাকা যাবে না। নিজে ধর্ম করতে হবে, নিজে ভক্ত হতে হবে, নিজের আচরণ দিয়ে স্বামী কেন জগৎকে দেখিয়ে দিতে হবে যে মানব জীবনের সার্থকতা কোথায়। মানব জীবনের সার্থকতাই কি? ভগবানের ভজনা করা। তাই আপনারা জেগে উঠুন, আপনারা ভগবানের ভজনা করুন, না হলে এরকম মারামারি গন্ডগোল, কি এদেশ থেকে একবার এদেশ আসা, এদেশ থেকে ওদেশ যাওয়া, এ জীবনেও বন্ধ হবে না যদি এই চেতনা মানুষের ভেতরে না আসে। ভগবান এক এবং অভিন্ন, সকলের হৃদয়ে ভগবানের আত্মা রয়েছে। এই জ্ঞানটা প্রভুপাদ সারা বিশ্বে দিয়ে দিচ্ছেন। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, কি পারসিক, কি ইংল্যান্ড, কি আমেরিকা, কি ইরাক, কি ইরান, তিনি কোনো জায়গার ভেদ করলেন না। এই প্রকৃত সত্য গীতা ভাগবতের বাণী তিনি সমস্ত পৃথিবীতে নিয়ে গেলেন। আর এইভাবেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হতে পারে, নচেত বিশ্ব শান্তি জীবনেও প্রতিষ্ঠা হবে না। কেবল মারামারি, ঘর পোড়াপড়ি, দাঙ্গা, এগুলোই হতে থাকবে। তাই এখনো সময় এসেছে, আপনারা জেগে উঠুন, প্রকৃত ধর্ম করুন। প্রকৃত ধর্ম মানে গীতা। গীতা গীতায় যেভাবে ভগবান আমাদের বলছে সেই কথাগুলো বোঝবার চেষ্টা করুন আর ধারণ করুন। শুধু পড়লাম, মুখস্থ করলাম, কিন্তু কি গ্রহণ করলাম না, কোনো লাভ নেই। গ্রহণ করতে হবে। তাহলে আপনারা গ্রহণ করুন, তাহলে মানব জীবন সার্থক হবে। তাহলে আমরা যারা বেঁচে আছি আমাদের মঙ্গল হবে, যিনি চলে গেছেন তারও মঙ্গল হবে। কারণ যিনি নিজের মঙ্গল করতে না পারে তিনি অন্যের মঙ্গল করতে পারেন। যিনি নিজের ভালো করতে পারেন না, যিনি নিজে পড়াশুনো জানেন না, তিনি অন্যকে পড়াশুনো শেখাতে পারেন? হয় কখনো? তাই আগে নিজের মঙ্গল করতে হবে, যে আমার কি করে মঙ্গল হবে। আমার মঙ্গল একভাবেই হতে পারে। তাই বলছে নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্টিকী। যিনি প্রকৃত কৃষ্ণ ভক্তি করবেন তিনি কোনো মানুষকে অবহেলা করতেই পারেন না, তিনি কোনো মানুষকে অন্যরকম দৃষ্টি দিয়ে দেখতেই পারেন না। কারণ যিনি প্রকৃত ভক্ত, যিনি প্রকৃত ধার্মিক, তিনি গীতার বাইরে এক পাও ফেলবেন না। গীতা বলছে, গীতায় স্বয়ং ভগবান বলছেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিত সমদর্শিনী। যে বিদ্যা বিনয় সম্পন্ন মানুষকে যেমন শ্রদ্ধা করবে, একটা বিদ্যা নেই মূর্খ দরিদ্রকেও সেই একই চোখে দেখবে। আবার কি হাতি, গরু এবং চণ্ডাল, কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি ধনী, কি দরিদ্র, প্রত্যেককে সমদৃষ্টি দর্শন করবেন। তাহলে যিনি সত্যিকারে ভগবানে ভজনা করছেন তিনি অন্য মানুষকে হিংসা করবেন না, অবহেলা করবেন না। কিন্তু বিষয়টা কি হয়, যখন কেউ ভগবানের ভজনা করছেন তখন যারা ভগবানের ভজনা করছেন না তারা তো যিনি ভগবানের ভজনা করছে না তার চাল চলন, কথাবার্তা, তার উদ্দেশ্য কিছু বুঝতে পারছে না। বলছে বৈষ্ণবের ক্রিয়াকার্য বিজ্ঞই না বোঝে। কারণ বৈষ্ণব যিনি প্রকৃত ভক্ত সে যে কি কারণে, কোন ভাবে, কোন
গীতার কি চিন্তা করে কিভাবে তার জীবনে আচরণ করছেন বাইরের লোক বুঝতে পারছেন না, তাই বিকৃত আজে বাজে কথা পরিবেশিত হচ্ছে। ভালো করে বুঝতে হবে, কারণ একই রান্না ভক্ত বাড়িতে হয়, একটা অভক্ত বাড়িতে হয়। ভক্ত বাড়িতে সুন্দরভাবে শাক সবজি অন্ন ডাল চাল নিয়ে এসে ভগবানের জন্য রান্না হয়, আর একটা অভক্ত বাড়িতে সেই বাজারঘাট আসে, কিন্তু যেগুলো ভগবানকে দেওয়া যায় না এরকম কিছু আসে, সেগুলো রান্না হয়। দূর থেকে দেখতে দুটো রান্নাই কি একই রকম হয়, কিন্তু দুটোর উদ্দেশ্য কি এক? একটার উদ্দেশ্য আমি রান্না করব, তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করব, তারপর আমরা প্রসাদ পাবো। আরেকটা রান্না ভগবান কে খায় না মাথায় দেয়, আমরা খাবো, আমাদের যেটা ভালো লাগে সেটা করব, যা মন চাইবে তাই করব। দেখতে তো দুটো জিনিস এক, কিন্তু আসলে কি দুটো জিনিস এক? তাহলে এই রকম যখন ভক্তরা যে কাজ করছে, তখন যারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতেই ব্যস্ত, তারা বুঝতে পারে না যে তাদের ক্রিয়াকর্মগুলো আসল বিষয়টা কি। প্রকৃত যারা ভগবানের ভজনা করবে তারা প্রত্যেকটা বিষয় ভগবানকে উদ্দেশ্য করবে, ভগবানকে সন্তুষ্টি করবার জন্য করবে, ভগবানকে বাদ দিয়ে কোনো কাজ করবেন না। আর যদি পিতা মাতাকে দেখতেও হয়, সন্তান সন্ততির প্রতি কর্তব্য করতে হয়, ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু দেবে না। বাইরে থেকে মনে হবে আরে এ তো পিতামাতাকে, কারণ পিতামাতা বলবে আমি তোমাদের ওই প্রসাদ পাবো না। তখন বাইরের লোকে বলছে আরে এই ছেলে আর এই মেয়ে তার পিতামাতাকে খেতে দিচ্ছে না, কিন্তু তারা জানছে না যে পরম উপকারী যে বাড়িতে, যে গৃহে, যে কুলে একজন বৈষ্ণব আসছে, শুদ্ধ ভক্ত তৈরি হচ্ছে, জানেন তার প্রভাবে কি হয়? বলছে যে কুলে যে দেশে বৈষ্ণব অবতারে, তাহার প্রভাবে লক্ষ যোজন নিস্তারে। তাহলে একটা পরিবারে যখন কেউ ভক্ত হচ্ছে, তার প্রভাবে এক পুরুষ নয়, পুরুষ পুরুষ শিকড় সহ সমূলে ভগবত ধামে যাচ্ছে। কি প্রহ্লাদ মহারাজ, তার পিতা দৈত্য, যখন পিতাকে হিরণ্যকশিপু আর কি ভগবান নরহরি রূপ ধারণ করে আসলেন আর হিরণ্যকশিপুর বুকটা চিরে হত্যা করলেন, প্রহ্লাদ মহারাজকে যখন হিরণ্যকশিপু বর দিতে চাইলেন, তখন প্রহ্লাদ মহারাজ বলছে আমি কোনো বর চাই না, কিচ্ছু চাই না। বারবার বলছেন প্রহ্লাদ তুমি কিছু চাও, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট। কিন্তু প্রহ্লাদ বলছেন আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। শেষের দিকে কি বলছে? আমি একটা কিছু চাই, আপনি কৃপা করুন। বলছে কি? বলে আমার পিতা দৈত্য হোক, খারাপ হোক, কিন্তু আমার পিতা, আপনি তার সমস্ত অপরাধ ক্ষমা করে আপনি তাকে উদ্ধার করুন। বলছে প্রহ্লাদ এ তোমার বলতে হবে না, এ বর তোমার চাইতে হবে না। যে বংশে যে কুলে এই রকম ভক্ত তৈরি হয়, সে শুধু তার পিতা নয়, তার 21 পুরুষ ধরে ভগবত ধাম যায়। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। তাহলে দেখুন, যখন কোনো বাড়ির কেউ ভক্ত হচ্ছে, তখন গীতায় রয়েছে যিনি প্রকৃত ভক্ত। দেখুন, লোক দেখানো ভক্ত আর আসল ভক্ত দুটো কিন্তু এক নয়। অরিজিনাল সোনার জিনিস আর ব্রোঞ্জের সোনা এক জিনিস নয়। ব্রোঞ্জ হবে তো দুদিন পরে তো উপরের কালার উঠে যাবে, কি তখন তো দেখা যাবে এ তো রূপো না এ ব্রোঞ্জ। আর যদি অরিজিনাল সোনা হয়, তাহলে তা ছাইয়ের গাদাই রাখুন, মাটির তলাই রাখুন, তা একে বেঁকে থেবড়ে যাবে, কিন্তু তা কখনো ব্রোঞ্জ হবে না। তাহলে প্রকৃত ভক্ত, প্রকৃত সাধু আর সাধুর সেজে থাকা সাধু দুটো কিন্তু এক নয়।
প্রকৃত সাধু যে হবেন সে কি করবেন? বলছে যজ্ঞা শিষ্টা সেনা সন্ত মুচ্চন্তে সর্ব কেলবিষয় ভুঞ্জতে তে তঘং পাপা যে পাশ্চাত্মা আত্মকারণাৎ। বলছে তিনি ভগবানের নিবেদিত ভগবানের নিবেদিত অন্ন গ্রহণ করেন। গীতা পড়ুন, শ্লোক খুঁজে বের করুন। মুচ্চন্তে সর্বকিল বিষয়, তার সমস্ত কলুষতা মুছে যায়। তো যিনি প্রকৃত ভক্ত হয়েছেন তিনি জানেন আমি তখনই আমার মানব জীবন সার্থক, আমি যখন কি শুদ্ধ বৈষ্ণবে পরিণত হব, তাহলে আমাকে ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে। কারণ এই গীতা আমাকে সংজ্ঞা প্রদান করছে যদি আমার মানব জীবন সার্থক করতে হয় আমাকে ধর্ম করতে হবে। আর প্রকৃত ধর্ম করতে হলে আমাকে গীতার কথা মেনে চলতে হবে। নিজে নিজে যেমন ভালো ডাক্তার হওয়া যায় না, নিজে নিজে ধার্মিক হওয়া যায় না। এই গ্রন্থ ছাড়া কখনো হওয়া যাবে না। তাহলে ধর্মগ্রন্থ আমাদেরকে বলছে আমাদেরকে প্রসাদ গ্রহণ করতে হবে। আর যিনি প্রসাদ গ্রহণ করবে তার জীবনের সমস্ত কলুষতা চলে যাবে। তাহলে যিনি নিজে প্রসাদ গ্রহণ করবে সে চাইবে তার বাবা মায়ের মঙ্গল হোক। কে রেসপন্স মি? সে চাইবে আমার তো কলুষতা অল্প অল্প করে যাচ্ছে, তাহলে আমার আত্মীয় পরিজন আমার পিতা মাতারও কি জীবন সার্থক হোক। তাহলে আমার পিতা মাতা আত্মীয় পরিজন স্বামী ভাই বন্ধু যারা আছে তারাও প্রসাদ পাক আর তাদের জীবন সার্থক করুক, তাই না? তাই বলবে আমি প্রসাদ পাচ্ছি তোমরাও প্রসাদ পাও, তোমরাও প্রসাদ পাও। না না, বলে উল্লুকে কি উল্লুকে না দেখে কি সূর্যের কিরণ। উল্লুক মানে বোঝেন? পেঁচা কখনো সূর্যের আলো দেখতে পারে না। তা আমরা দেখতে মানুষ, এই মানুষের মধ্যেই আমরা অসুর, আমরা দুষ্কৃতকারী, আমরা মূঢ়। আমাদের 4 রকম মূর্খ আছে আমরা। বলছে না মাং দুষ্কৃতি না মূঢ়া প্রপোদন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা অসুরং ভাবমাশ্রিতা। 4 রকম দুষ্কৃতকারী, মূঢ়া, নরাধমা, আর যাদের প্রকৃত জ্ঞান অপহৃত হয়েছে, আর যারা অসুর ভাব সম্পন্ন। এই 4 জন মূর্খ। তারা কি করে? তারা ভগবানের নাম, ভগবানের প্রসাদ, ভগবানের কথা এগুলো ভালো লাগে না। তখন কি ওরে বাবা, তার সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করে, মা বাবাকে দেখছে না, ভাই বোনকে খেতে দেয় না, কিন্তু তার মা বাবা যে প্রসাদ গ্রহণ করতে চাইছে না এইটা বলছে না। আর যখন এইভাবে কোনো কেউ সাধু বৈষ্ণব ভক্ত হচ্ছে, বাইরে এই সব কথাবার্তা চালনা হচ্ছে, বলছে বৈষ্ণব নিন্দা যদি হয় তাহলে জীবন কি অধোপাতে যায়। ফুলের মতন সাজানো বাগানে যখন কি পাগলা হাতি প্রবেশ করবে তখন কি হবে? সেই ফুলের বাগান তছনছ হয়ে যাবে। যখন যে সত্যি সত্যি বুঝতে পারছে এই জীবনে কোথাও কোনো শান্তি, প্রকৃত ভালোবাসা, প্রকৃত আনন্দ নেই, সব কিছু লোক দেখানো, মুখোশ পড়া, ঠুনকো সব কিছু, কেবল জড়জাগতিক বাসনা আর প্রবৃত্তিগুলোকে পূরণ করবার একটা কি ঠুনকো বিষয় চলছে। কেউ বুঝে যখন ভগবানের চরণে চলে যাবে তখন কি করব আমরা? আমাদের অজ্ঞানতার কারণে আমরা নানান ধরনের কথা বলে আমাদের মানব জীবন নষ্ট করছি। তাই মহাজন ডাক দিচ্ছেন, আমি নই, উত্তেষ্টিত জাগ্রত প্রাপ্য বরহান নিবোদিত ক্ষুরস্য ধারায়া নিশিতা দূরত্বয়া দুর্গং পথস্থং কবয় বদন্তি। যে উত্তেষ্টিত জাগ্রত অনেক হলো, এবার জেগে উঠুন। আর কত জেগে জেগে ঘুমাবেন? জেগে উঠুন, ভগবানের ভজনা করুন, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করুন। যে বিকৃত বলছে তাকে বলতে দিন, যে আজে বাজে ভাবছে তাকে তার ভাব
ভাবনা নিয়ে তার মানব জীবন নষ্ট করতে দিন। কারণ দুর্লভ মনুষ্য দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর, একে তো দুর্লভ, এত জীবন পার করে মানব জীবন পেলাম, এতগুলো তো জীবন ছিল ভগবানের ভজনা করতে পারিনি। এখন যখন মানব জীবন পেয়ে ভগবানের ভজনা করতে সক্ষম হয়েছি, তখন কেবল এর নিন্দা, ওর পর চর্চা, সমালোচনা করে মানব জীবনের সময় চলে যাচ্ছে। সময় কি বসে থাকে? ডেটের পর ডেট, সালের পর সাল চলে যাচ্ছে। আর আমাদের দিন থেকে কি, আমাদের যে বয়স তা থেকে প্রত্যেক দিন একটা করে দিন চলে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না কোন মুহূর্তে মৃত্যু এসে আমাদের জীবনকে নিয়ে চলে যাবে। আমাদের আত্মা গিয়ে হয়তো কোন শরীর প্রাপ্ত হবে আমরা জানি না। তখন কি আমরা ভগবানের ভজনা করতে পারবো? তাহলে আমরা সদাই আজে বাজে চিন্তা করে, পরচর্চা, পরনিন্দা করে এই দুর্লভ মানব দেহের সময়ের অপচয় করছি। সেই অপচয় করা কি উচিত কার্য নয়। প্রত্যেকের আত্মীয় পরিজনের প্রতি কর্তব্য করুন আর ভজনা করুন ভগবানের, ভক্ত হন ভগবানের। কোনো নেতা, কোনো বড় বাবু, স্বামীর বা স্ত্রীর এরকম কারো দাসত্ব করবার প্রয়োজন নেই। প্রত্যেকের প্রতি কর্তব্য করব, দাসত্ব নয়। দাসত্ব যদি করতে হয় ভগবানের করব আর ভগবানের ভক্তের করব।